তাপে জল মাঠে গাছ শুকিয়ে যাচ্ছে, তবুও গাছ কখনো বলবে না আমাকে একটু জল দাও, আমার প্রাণ বাঁচবে, তোমরা জল নিয়ে যাচ্ছ, একটু জল দাও, জল দাও, জল দাও। কেন? এটা হচ্ছে বৃক্ষের সহিষ্ণুতা। তা কৃষ্ণ নাম শুনতে গেলে মায়েরা, ভগবানকে আরাধনা করতে গেলে আপাতত প্রথমে এই তিনটি জিনিস আপনাকে মানতে হবে। দেহটাকে ঘাসের মতো নিচু করতে হবে, আর এই দেহটাকে সহিষ্ণুতা তৈরি করতে হবে। দেহের মধ্যে দুটো সহিষ্ণুতা। আপনি এক জায়গায় বসে আছেন, কীর্তন শুনছেন, মনে হচ্ছে আধ ঘন্টা শুনি, মনটা চঞ্চল হচ্ছে, খালি এখানে যাবেন ওখানে যাবেন, তা নয়। যতক্ষণ কীর্তন শুনবেন, একটা করে পালা শুনবেন, 3 ঘন্টা একেবারে পার করে যাবে, তাহলে আপনার পূর্ণ লাভ হবে। কারণ এই যে নাম শ্রবণ করছেন, আমরা যেমন আগেকার সময় অষ্টকালীন লীলা হতো, তা অষ্টকালীন লীলা 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কত? 8 প্রহর বলা হয়। তাহলে 8 3 24, তাহলে 3 ঘন্টা করে একটা প্রহর। তাহলে সেই 3 ঘন্টা যদি আপনি না বসেন, তাহলে লীলাটা আপনার সম্পূর্ণ হলো না, ভগবানের সেবাটাও সম্পূর্ণ হলো না। আপনি যে 1 ঘন্টা শুনলেন, সেটা আপনার বৃথা গেল, কোনো উপকার হবে না, ওটাতে কোনো উপকার নেই। বলছে শাস্ত্র যে নাম যেমন একটা সেবা, আপনি খেতে বসলে যেমন সেবা, যতক্ষণ না আপনার যতগুলো পরব রান্না হয়েছে, ধরুন ডাল, আলু ভাজা, বিভিন্ন রকম সবজি তরকারি রান্না হয়েছে, যতক্ষণ না শেষ করেন, মাঝখান থেকে যদি আপনি উঠে যান, তাহলে সেবাটা পূর্ণ হবে না। ঠিক তেমনি সেবা পূর্ণ করতে গেলে যেমন সবগুলোকে আস্বাদন করতে হবে, ঠিক তেমনি ভগবানের নামটাও ঠিক তেমনি মায়েরা এই 3 ঘন্টা একভাবে বসে কীর্তন আস্বাদন করে, তারপরে আবার একটা দল আসবে, তখন একটু ঘুরে আসুন, কোমরটা ঠিক করুন, সোজা করুন, তাহলে সেবাটা আপনার সম্পূর্ণ থাকবে। না হলে 8 ঘন্টা কীর্তন শুনলাম, আবার একটু ঘুরে চলে গেলাম, আবার 8 ঘন্টা শুনলাম, তাতে কিন্তু উপকার পাওয়া যাবে না। কীর্তন শোনা হবে, গল্পের মতো হবে, কিন্তু উপকারটা পাবেন না। উপকার করতে গেলে আপনাকে যে কোনো সময় যে লীলা শুনবেন, আপনাকে সেই সময়টা পুরো সম্পূর্ণ করতে হবে, সেবাটাকে সম্পূর্ণ করতে হবে, তবেই আপনার সেবাটা হয়ে যাবে ভগবানের সেবা। কারণ এই বৃন্দাবনের মাটি মায়েরা একদিন নয়, 365 দিন, বলুন তো, 1 বছর পরেই হরিনাম হচ্ছে, আবার 1 বছর পরে আবার এই হরিনাম হবে। তাহলে 365 দিনের যে ময়লা আপনার দেহের মধ্যে, সেই ময়লাগুলো একটুখানিতে কি দূরীভূত হবে? তাহলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা বসলে আপনার মনের ময়লাগুলো আবার দূরীভূত হয়ে যাবে, আবার সংসারে যাবেন, আবার আস্তে আস্তে ময়লা পড়বে। কারণ কেন বলুন তো, যেমন আপনি যখন মাঠে নামবেন, কাপড় পরে, সাদা কাপড় পরে মাঠে নামলে, মাঠে কি হবে? কাদা লাগবে। কি মা, কেউ হয়তো মাছ ধরতে নামছে, কেউ চাষ করতে নামছে, জামা কাপড় পরে নামলে কি হবে? কাদা হবে, ময়লা হবে। সেই কাদা ময়লাগুলোকে আবার বাড়িতে এসে ধুতে হবে। ঠিক তেমনি সংসারটা, এই যে হরিবাসর থেকে আপনি যখন সংসারে যাবেন, সংসারে যে কর্মগুলো করবেন, মানে সেখানে হচ্ছে কাদা লাগবে। সংসার করতে গেলে সেখানে কাদা লাগবে, কারণ কামনা বাসনারও কাদা ওই সংসারে রয়েছে। আপনি কাদা মাখবেন, আবার ওই কাদাগুলোকে দূর করবার জন্য হরিবাসরে এসে বসে এক মনে এক চিন্তিতে মনের ময়লাগুলো দূর করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন জানেন ভাইরা? ওগো মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা উপরে, ওগো মাথা করে দাও হে তোমার চরণ ধুলার উপরে, মাথা করে দাও হে তোমার চরণ যে আমার ডোবাবো চোখের জলে, আমার মাথা করে দাও হে তোমার চরণ
মায়েরা, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর জগৎকে গানটির মধ্যে কি শিক্ষা দিচ্ছে? যে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপর। যখন আমরা মন্দিরে যাই না, তখন আমরা মাথা করি কেন মায়েরা? তাই না? যে ভগবান তুমি হলে ভগবান আর আমি হলাম, ভগবান হলো প্রভু আর আপনি হলেন, আমি হলাম দাস। ভগবান প্রভু, আমি তোমার দাস। এই দাস হিসাবে ভগবানের মন্দিরে যেমন মাথা খুঁড়ে ভগবানকে জানাতে হয়, ঠিক তেমনি মায়েরা যখন হরিবাসরে কোথাও যাবেন মা, এসে বসার সঙ্গে সঙ্গে একটু প্রণাম করবেন। আমরা এসে যেমন প্রণাম করি, আপনারাও এসে একটু প্রণাম করবেন। আর যখন আপনি চলে যাবেন, প্রণাম করা মানে এই ব্যাসাসনকে সম্মান করা। এই জায়গাটা অনেক পবিত্র জায়গা, যেখানে অনেক হাজার হাজার পুণ্য লাভ পাওয়া যাবে, সেখানে একটু ভক্তির প্রয়োজন আছে। ভগবান দেখুন কর্মযোগ, জ্ঞান যোগ, এতগুলো যোগ দিয়েছে, তার মধ্যে সবচেয়ে কি ভক্তি যোগ। এটা হলো ব্যাসাসন, এটা হচ্ছে ভক্তির জায়গা। এখানে কীর্তন শুনতে এসে যদি আমার ভক্তি না জন্মায়, কীর্তন শুনতে এসে দেখে যদি আমার প্রেম না জন্মায়, তাহলে কীর্তন শোনাটা আমাদের বৃথা হয়ে যাবে। তাহলে ঘরে তো আপনি বক্স বাজিয়ে, ঘরে বক্স বাজিয়ে আপনি কীর্তন শুনতে পারেন, ভজন শুনতে পারেন, এখানে আসবেন কেন? তাহলে এখানে এসে আপনি মনটাকে পবিত্র স্থানে, এখানে অহংকারকে ত্যাগ করে দিয়ে একই ধুলার মধ্যে প্রণাম করে এই মনটাকে তার চরণে সমর্পণ করতে হবে। দেখেছেন মায়েরা? তাহলেই আপনাদের কীর্তন শোনা সার্থক হবে। কারণ এটা হচ্ছে ভক্তির জায়গা। এখানে ভক্তিটা উৎপন্ন হয়, ভক্তিটা যেখানে সেখানে উৎপন্ন হয় না। ভক্তিটা যেখানে সেখানে উৎপন্ন হয় না। যেমন আপনি যেখানে সেখানে যদি পদ্ম গাছ লাগান, পদ্ম ফুল সব জায়গায় হবে? হবে না। ঠিক প্রতিষ্ঠিত পুকুর থেকে পদ্ম গাছ লাগান সুন্দর করে, ঠিক তেমনি ভগবানের ভক্তি আসতে গেলে কি হবে? এই ভক্তির জায়গায় এসে বসতে হবে। তাহলে ভক্তির জায়গায় এসে ভক্তি উৎপন্ন হবে। ভক্তিটা হবে ঊর্ধ্বগামী, আর ঊর্ধ্বগামী যখন হবে, উপর দিকে উঠবে ভক্তিটা, তখন ভগবান উপর থেকে কৃপা করে নিচের দিকে নামবে। তাহলে ভক্তের ভক্তি উপর দিকে ওঠে, আর ভগবানের কৃপাটা হচ্ছে নিচের দিকে নামে। তখনই কৃপাটা নেমে আসে, ভক্তের প্রতি ভগবান কৃপা করে ফেলেন। এই জন্য কি বলছেন? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার উপর। হে দয়াময়, আমি মায়ার সংসারে থাকলে আমার বড় অহংকার হয়। কখনো গাড়ি বাড়ি, একতলা দোতলা বাড়ি হয়েছে, তখন আমরা কি করি মা? অহংকারী লোকের কাছে বলে ফেলি, এটা আমার বাড়ি, আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে ডাক্তারি করে। তার মানে ওই যে আমার বলার মধ্যে সঙ্গে সঙ্গে আমাদের অহংকারটা বেড়ে যায়। তখন ভগবান বলে, ওরে খোকা, বড় ভুল করছিস। এখানে আমার বলতে কিছু জিনিস নেই মায়েরা, সবই তার। আপনি এসেছেন অভিনয় করতে। একটা নাটকের যেমন অভিনয়, তেমনি সংসার মঞ্চে আপনি অভিনয় করতে এসেছেন। আপনি কি বলতে পারবেন সারা জনম থাকতে পারবেন, যুগ যুগ থাকতে পারবেন, জনম জনম থাকতে পারবেন? পারবেন না। তাহলে অহংকার কিসে? তাহলে যেটা আপনার নয় আপনি বলছেন আমার, কারণ আপনি তো চলে যাবেন, আপনি তো সঙ্গে নিলেন না। তাহলে অহংকারটা কেন করছেন? এই জন্য দেহের এই যে বিষয়গুলো, এই শাস্ত্রগুলো আলোচনা করা কেন, কীর্তন শোনা কেন? এই শাস্ত্রগুলো হৃদয়ে প্রবেশ করলে এই জীব যখন আস্তে আস্তে জীব জগৎ থেকে একটু ঊর্ধ্বগামী হবে, মানে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ, স্থূল থেকে প্রবর্তক মার্গে আমরা আছি মায়েরা। চারটে স্তর আছে। স্থূল থেকে আমরা প্রবর্তকে আছি, প্রবর্তক থেকে সাধক। তাহলে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ। এবারে সাধক সাধনা করলে, এখানে যদি কর্ম ভালো করি, তাহলে আমরা সাধকের জায়গায় গিয়ে পৌঁছব। এবার সাধক থেকে একেবারে সিদ্ধি লাভ করা যায়। এই চারটে স্তর, চারটে জায়গায় আছে। এই জন্য মায়েরা, এই জন্য এই জায়গাটা একটা পবিত্র জায়গা। এই জন্য আমাদের এখানে বসে শুধু ভজন করতে হবে। এখানে বসে অহংকার করলে হবে না। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার,
এগুলো করলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় না। আপনি এবারে মানুষের জন্ম পেয়েছেন, বলুন তো এই বাংলার মাটিতে আমরা জন্ম নিয়েছি, হিন্দু সনাতন ধর্মে জন্ম নিয়েছি, আপনি কি বলতে পারবেন এর পরজন্মে আপনি ইরাকে জন্ম হবেন না, আফগানিস্তানে জন্ম হবেন না? তারাও তো মানুষ, তাহলে সেই দেশে তারাও যেমন জন্ম নিয়েছে কর্ম অনুযায়ী। আপনি কর্ম ভালো করেছেন বলে বাংলার মাটিতে দেখুন মায়েরা আজকের মহাপ্রভুর সামনে ভগবানের সম্মুখে মায়েরা বাবারা সবাই একত্রিত হয়ে আমরা ঠাকুর গোবিন্দ বলে কাঁদতে পারি, যেটা অন্য কোনো যুগে ছিল না। আপনি এখনো জানতেন ইসলাম ধর্মে যান কোন নারীরা মসজিদে বসে আজান দিতে পারে? তাহলে পারেন কেন? কিন্তু আমাদের ধর্মে দেখুন মহাপ্রভুর কত করুণা, একই জায়গায় বসে একই আসনে বসে আপনি ভগবানের জন্য নয়ন জলে দুফোঁটা ভগবানের সেবা দিতে পারেন। তাহলে নারী জন্মকে কত খণ্ড করেছে মহাপ্রভু। এখানে কোনো নারী পুরুষ সবাই হচ্ছে সমান, কারণ যে হলো কৃষ্ণ ভক্ত সেই হলো শ্রেষ্ঠ। এই জন্য দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আগে মাথাটা নত করবে, তারপরে ভগবানকে স্মরণ করবে। এই জন্য বলছে মাথা নত করে দাও গে তোমার চরণ ধুলার উপর, সকল অহংকার ত্যাগ করে অহংকার। এই যত অহংকার আছে আমাদের দেহ জাতি বিদ্যা মতঞ্চ রূপ যৌবন নমিবচ, এই অহংকার গুলোকে একেবারে প্রশ্রয় দেবেন না মা, তাহলে খুব খারাপ। আপনি অহংকারে দিনে দিনে এমন বেড়ে যাবেন না, সে অহংকার ভগবান সহ্য করতে পারে না। ভগবান সবচেয়ে বেশি কি সহ্য করতে পারে না? অহংকার সহ্য করতে পারে না। ভগবান আর সব সইতে পারে, কিন্তু আপনি যদি অহংকার করেন ভগবান এটাই সইতে পারে না। কিন্তু আপনি দুফোঁটা নয়নের জল ফেলুন, ভগবান আপনার কেঁদে কেঁদে আপনার স্মরণ করেন। তাই বলছে নিজের করিতে গৌরবা, নিজের বলি করিয়ন, নিজের করিতে গৌরবা, নিজের বলি করিয়ন, আপনে শুধু হিরিয়া হিরিয়া ঘুরে মনি বনে বনে, আমার চরণ ধুলার ভক্তমণ্ডলী ভক্তমতী মাই। তাহলে সংসারে থেকে হোক আপনি যেখানে থেকে হোক, যদি আপনি মাথাটাকে নত রাখতে পারেন না, যেমন বড় বড় কোম্পানিরা 50 তলা 60 তলা বিল্ডিং করছে, কিসের জন্য? তারা নিচের দিকে যতটা নিচে নামছে তত তারা উপরের দিকে উঠতে পারছে। মহাপ্রভুও ঠিক তেমনি, তিনিও নামের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। যারা মাথা নত করতে পেরেছে তারা নাম আশ্রয় করেছে।
তাহলে ভগবানকে আশ্রয় করতে গেলে অহংকার করলে হবে না। আপনি মনে করবেন গাড়ি বাড়ি এসেছে তো কি হয়েছে, ও সবই তার। আজ এসেছে গাড়ি, কাল বাড়ি, গাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, আপনি আপনার জায়গায় চলে যাবেন। ভগবান বলছে ওরে গাড়ি চাইছিস আমি গাড়ি দিয়েছি, বাড়ি চাইছিস বাড়ি দিয়েছি, তোদের মানব দেহ চেয়েছিস মানব দেহ দিয়েছি, তাহলে সবই তো আমি দিয়েছি, তোরা অহংকার করছিস কেন? এই জন্য অহংকারটাকে ত্যাগ করতে হবে। মানুষ অহংকার থেকে পতন হয়। এই অহংকার যদি কেউ ধৈর্য ধরতে পারে মা, তাহলে কখনো পতন হয় না। এই জন্য দার্শনিক বলছে আকাশাং পতিতং বয়ং যথা গচ্ছতি সাগরে সর্বদেব নমস্কারং কেশবং পতি গচ্ছতি। আকাশ থেকে বৃষ্টির জল ভূমিতে নামে, সেই জল কোন দিকে যায়? নিচু জায়গায় যায়। কি গো মায়েরা, ঘরের সামনে ডোবা ভর্তি হয় বর্ষাকালে, কি খাল ভর্তি হয়ে যায়, মাঠ ভর্তি হয়ে যায়, নদী ভর্তি হয়ে যায়, জল আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে? সাগরের দিকে। কেন? চৈত্র মাসে রোদ্দুর তাপে খাল বিল নদী নালা শুকিয়ে যায়, কিন্তু সাগর শুকায়? সাগর কখনো শুকায় না, কারণ সাগর হচ্ছে সবচেয়ে গভীর, সবচেয়ে নিচু। তাই সাগরকে কখনো শুকাতে পারে না। ঠিক তেমনি দেখুন যত বড় বড় বৈষ্ণব বাবাজিরা তারা কি করেছে? তারা মাথা নত করেছে বলে গৌর পার্ষদ হয়েছে, ভগবানের সম্পদ হয়েছে। তারাই আবার মহাপ্রভুর জন্মে জন্মে যুগে যুগে তার সঙ্গে রয়েছেন। কিন্তু আমরা পারি না কেন? আমাদের এই অহংকারটির জন্য। এই জন্য রামদাস বাবাজির একটা ছোট্ট ঘটনা মা। রামদাস বাবাজি, ওই রামদাস বাবাজি কি করতেন জানেন? তার একটা ছোট্ট ভজন কুটির ছিল। ওই রামদাস বাবাজি জমিদারের ছেলে, কিন্তু যখন বৈষ্ণব ধর্ম নিয়ে হাতে জপের মালা নিয়ে এলো, তখন মায়েরা সেই জপের মালায় জপ করতে করতে বাবাজিদের নিয়ম কি একটা ছোট্ট পাতা দিয়ে একটা কুটির বানিয়েছে, আর সেই কুটিরে বসে বাবাজি জপ করে, জপের মালায় জপ করে মায়েরা। এবার দেখুন মায়েরা জপ করতে করতে প্রতিদিন জপ করে, কিন্তু বিকেল বেলা মানে ঠিক এমনি 4টে বাজার আগে, সূর্য ডুবে যাওয়ার আগে সেই বাবাজির একটা অভ্যেস ছিল। কি অভ্যেস ছিলেন? সেই বাবাজির কুটিরের ভেতরে হাড়ি করা কিছু নেই, কারণ মাধুকরি করে তো খান, যা দেয় তাই তিনি সেবা পান। আমাদের মতো হাড়ি রান্না করে তবুও পেট ভর্তি হয় না, তা নয়। বাবাজি হতে গেলে যে যা দেবে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সেবা করতে হবে। কুটিরের মধ্যে কিছু নেই, কিন্তু বাবাজির একটা জিনিস ছিল, কি জানেন মা? ধারালো একটা অস্ত্র ছিল। এই বড় একটা অস্ত্র বাবাজি যেখানে বসে জপ করতো মা, তার পাশে অস্ত্রটা রাখতো। কি আশ্চর্য ঘটনা দেখুন। আচ্ছা, যার হাড়ি নেই, কড়া নেই, চাল নেই, চুলা নেই, তার এত বড় অস্ত্র কিসের জন্য প্রয়োজন? কি দেখুন মায়েরা, বাবাজি হওয়াটা কেমন দেখুন মা। সাধারণ মানুষরা দেখলে কি বলবে? যার গায়ে বস্ত্র নেই, একটা জপের মালা হাতে নিয়ে কোন রকম জপ করে 24 ঘন্টা, আর যে যা যায় তাই সেবা পায়। কিন্তু বিকেল বেলা সূর্য ডোবার আগে ওই বাবাজির একটা ধারালো অস্ত্র আছে, অস্ত্রটা বার করে ওই বাবাজি প্রতিদিন কি করে জানো? বিকেল বেলা ওই অস্ত্রটাকে বার করে রেখে মনের আনন্দে অস্ত্রটাকে ছান দেয়, আর কি বলে জানো? ওগো জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী শ্যাম জয় গিরিধারী রাধা শ্যাম জয় জয় গিরিধারী রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে
রয়ে